একটা রাজা, এক নতুন রানী আর এক গাধা। না, এটা কোনো সাধারণ রাজকাহিনী না। এটা সেই গল্প যেখানে গাধার কেরামতি এক রাজ্যের ভবিষ্যৎ বদলে দিল। চলুন দেখি কিভাবে একটা সোজা সাপটা চাষার গাধা হয়ে উঠল রাজ্য জ্যোতিষী, আর সবাই হেসে ফেলে রাজ্য রক্ষা করল। অনেক দিন আগের কথা। এক রাজা নতুন রানীকে নিয়ে ঠিক করলেন মাছ ধরতে যাবেন। মাছ ধরবেন, কিন্তু যাওয়ার আগে রাজা জ্যোতিষীকে ডেকে জিজ্ঞেস করলেন, আজ কি বৃষ্টি হবে নাকি? জ্যোতিষী নানা গণনা করে আশ্বস্ত করলেন, না মহারাজ, আকাশ পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা নেই। রাজা খুশি হয়ে প্রসাদ ছেড়ে লস্কর সহ বেরিয়ে পড়লেন নদীর দিকে। পথে দেখা হলো এক চাষার সঙ্গে। টাক মাথা, গাধার পিঠে চড়ে ফিরছিল বাড়ি। রাজাকে দেখে চাষা নেমে এসে প্রণাম করল, আর শুনলেন রাজা মাছ ধরতে যাচ্ছেন। চাষা হুট করে বলল, মহারাজ ফিরে যান, ঘন মেঘ জমেছে, এখনই ঝড় বৃষ্টি শুরু হবে। রাজা হাসলেন, এ কি অদ্ভুত কথা, চাষা কাকে তোলে? কিন্তু বেশি দূর না যেতেই আকাশ কালো হয়ে এলো, আর শুরু হলো ঝুম বৃষ্টি। সবাই ভিজে একেবারে কাক। পরদিন রাজা সভায় এলেন। প্রথমেই বরখাস্ত করলেন সেই জ্যোতিষীকে, তারপর আদেশ দিলেন সেই চাষাকে রাজদরবারে হাজির করাতে। চাষা এলো। রাজা সাদরে তাকে আসন দিলেন আর বললেন, আজ থেকে তুমি হবে আমার রাজ্য জ্যোতিষী। চাষা তো তাজ্জব, বলল, মহারাজ আমি তো এসব বিদ্যা জানি না। রাজা কৌতূহল মিটিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে গতকাল তুমি বৃষ্টির সম্পর্কে এত নিশ্চিত হলে কি করে? চাষা হেসে বলল, ওটা তো আমার গাধার কেরামতি। ওর কান দুটো যখন ঢলে পড়ে তখন বুঝি বৃষ্টি আসবে। সব শুনে রাজা হেসে হেসে গাধাকেই রাজ্য জ্যোতিষী বানালেন। আর সেই থেকে আজও যে কোনো সরকারি গুরুদায়িত্বে বসে আছে গাধার মতোই। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, শেয়ার করবে আর গল্পের উঠোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী গল্পে আবার দেখা হবে।